আমরা এখন শুরু করলাম প্রস্বেদন বা ট্রান্সপিরেশন। সবার আগে আমরা শব্দার্থ শিখব, তারপর ধীরে ধীরে আমরা ডিপে ঢুকবো। এখানে কিন্তু স্বেদ কথাটা আছে। স্বেদ শব্দের অর্থ কিন্তু ঘাম। আমাদের ত্বকে যে ঘাম গ্রন্থি থাকে না, ঘাম গ্রন্থি, এইটাকে কিন্তু বলা হয় স্বেদ গ্রন্থি। তাহলে যেখানে আপনি স্বেদ গ্রন্থি দেখবেন, বুঝবেন যেটা ঘাম গ্রন্থির কথা বলছে। ঠিক আছে? তাহলে উদ্ভিদেরও ঘাম হয়। ঘাম মানে শরীর থেকে ওয়াটার লস হয়, ওয়াটার বের হয়ে যায়। তাহলে বুঝতেই পারছো কেন এটাকে প্রস্বেদন বলতেছে। এটা একটা পরিকল্পিত ওয়াটার লস। ঠিক আছে, দ্যাট ইজ প্রস্বেদন। তাহলে প্রস্বেদনের আরেকটা পরিভাষা আছে, দ্যাট ইজ কল্ড ট্রান্সপিরেশন। দেখো, হোয়াট ইজ ট্রান্সপিরেশন? শন মানে হলো প্রক্রিয়া। শন মানে প্রক্রিয়া। আর স্পাইরো শব্দের অর্থ হলো শ্বাস। স্পাইরো শব্দের অর্থ কি? শ্বাস। আর ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফার। ট্রান্স মানে স্থানান্তর বা ট্রান্সফার। তাহলে একটু খেয়াল করো, শ্বাস মানে কি? শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া, রাইট? তো এখানে শ্বাস বলতে কিন্তু মেটাফর বোঝানো হয়েছে, মানে পানি নেওয়া এবং কি করা? পানিটা বের করে দেওয়া, তাই না? তাহলে স্পাইরো শব্দের অর্থ অ্যাকচুয়ালি এই পানি নেওয়া, পানিটা বের করে দেওয়া বোঝাচ্ছে। তাহলে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মূলের মাধ্যমে পানি গ্রহণ করে এবং তার পাতা এবং অন্যান্য অঙ্গের মাধ্যমে পানিটা বের করে দেয়। তাহলে দেখো তো, মাটির পানিটা উদ্ভিদে গিয়ে বায়ুমণ্ডলে চলে গেল, ট্রান্সফার হলো না? মাটির পানিটা ট্রান্সফার হয়ে বায়ুমণ্ডলে চলে গেল, রাইট? সো এই জন্য কিন্তু ট্রান্সফার পার্টটা আছে। তাহলে ট্রান্স মানে হচ্ছে ট্রান্সফার, মাটি থেকে বায়ুমণ্ডলে। কার মাধ্যমে? উদ্ভিদের মাধ্যমে। তাহলে উদ্ভিদ কি করছে? গ্রহণ করছে, ত্যাগ করছে, তার মানে শ্বাস নিচ্ছে। আর শন মানে হলো প্রক্রিয়া। তাহলে এটা একটা প্রসেস। তাহলে হোয়াট ইজ প্রস্বেদন? স্বেদ মানে হচ্ছে ঘাম বা ওয়াটার লস। তাহলে শরীর থেকে যে ওয়াটার বের করে দিচ্ছে, এটা আমরা প্রস্বেদন বলবো, একই কথা। সো এখন আমরা এটার সংজ্ঞাটা দেখার চেষ্টা করব, কারণ সংজ্ঞার মধ্যে কিছু বিষয় আছে যেটা খেয়াল রাখতে হবে। তাহলে এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, ওকে? সরি, ইটস এ প্রসেস, প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ অংশ নেয়। 3 নম্বর হচ্ছে মূলের মাধ্যমে শোষণ করছে কি? পানি। এরপর বলা হয়েছে বায়বীয় অঙ্গের মাধ্যমে ত্যাগ করে। বায়বীয় অঙ্গের মাধ্যমে ত্যাগ করে। এবার পানি আকারে বা তরল আকারে কিন্তু ত্যাগ করছে না, খেয়াল করো। সে যখন মূলের মাধ্যমে শোষণ করছে সেটা তরল আকারে, আর বায়বীয় অঙ্গের মাধ্যমে ত্যাগ করছে সেটা কিন্তু বাষ্প আকারে। তোমাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, বাষ্প আকারে ত্যাগ করছে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রস্বেদন। তাহলে প্রস্বেদন একটা প্রক্রিয়া, উদ্ভিদ ঘটাচ্ছে, মূলের মাধ্যমে পানি শোষণ করছে, সেটা তরল পানি, আবার বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্প আকারে ত্যাগ করছে। ঠিক আছে? হোয়াট ইজ বায়বীয় অঙ্গ? বায়বীয় অঙ্গ, তাহলে একটু খেয়াল করো, উদ্ভিদের কিন্তু 2টা পার্ট, মাটির নিচে পার্ট, মাটির উপরের পার্ট। মাটির নিচে যে পার্টটা থাকে এটা তো বায়ুমণ্ডলে নাই, তাহলে ওটা বায়বীয় অঙ্গ না। তাহলে বায়বীয় অঙ্গ কোনগুলা? যে অঙ্গগুলা বায়ুমণ্ডলে থাকে। কি থাকতে পারে? যেমন পাতা, 2 নম্বর হচ্ছে কাণ্ড, কাণ্ড শাখা প্রশাখা, 3 নম্বর কি হতে পারে? ফল, আর কি হতে পারে? ফুল। এই সব কিছুই কিন্তু বায়বীয় অঙ্গ, যেগুলো বায়ুমণ্ডলে আছে। তাহলে এবার বলো তো, পানি ত্যাগ করতেছে আসলে বাষ্পাকারে কোন অঙ্গের মাধ্যমে? মূলের মাধ্যমে না, বায়ুমণ্ডলে যে পার্টগুলো আছে এগুলোর মাধ্যমে। তবে এখানে শর্ত আছে। কি শর্ত আছে? সে পাতা দিয়ে তখনই ত্যাগ করতে পারবে যখন পাতাটা সবুজ হবে, ওকে? কাণ্ড দিয়ে তখনই ত্যাগ করতে পারবে যখন কাণ্ডটা কচি হবে, কারণ আমরা জানি কচি কাণ্ড হচ্ছে সবুজ। উদ্ভিদের যে সবুজ অঙ্গগুলা থাকে সেই জায়গাতে কি থাকে? পত্ররন্ধ্র থাকে, তাই না? তাহলে এবার বলো তো, এই প্রক্রিয়ায় আমাদের কি করতে হবে? বায়বীয় অঙ্গের ছিদ্রপথ বা রন্ধ্রপথে বাষ্পাকারে পানি ত্যাগ করতেছে। ঠিক আছে? তাহলে আমরা একটু চলে আসি। পাতা সবুজ, পাতায় পত্ররন্ধ্র আছে। কাণ্ড যখন কচি থাকে, কাণ্ডটা তখন সবুজ থাকে, সবুজ হলে পত্ররন্ধ্র আছে। ইভেন ফল যখন সবুজ থাকে, ফলেও কিন্তু পত্ররন্ধ্র আছে। ফুল, তোমরা জানো ফুলের যে বৃতি এবং উপবৃতি,
বৃতি এবং উপবৃতি। এটা ফুলের গোড়ার কাছে দেখবো ছোট ছোট সবুজ পাট রয়েছে, এগুলাতেও কি আছে, এগুলো যেহেতু সবুজ রন্ধ্র আছে, তো ছিদ্রগুলো যেখানেই থাকুক কমনলি বলা হয় পত্ররন্ধ্র। দেখো কাণ্ডে আছে তবু বলা হচ্ছে পত্ররন্ধ্র। সো পত্ররন্ধ্র কথাটা কিন্তু অনেক বিস্তৃত একটা টার্ম, পত্ররন্ধ্র জিনিসটা একটা বিস্তৃত টার্ম। তো যাই হোক না কেন, আমরা এই অঙ্গ দিয়েও উদ্ভিদের পানি ত্যাগ করাইতে পারবো, কারণ এগুলো বায়বীয় অঙ্গ, এদের কি আছে, পত্ররন্ধ্র আছে। আমরা আরেকবার দেখি, যে প্রক্রিয়ায় উদ্ভিদ মূল দ্বারা শোষণ করা পানি, যেটা তরল প্রক্রিয়া শোষণ করেছে, তার বায়বীয় অঙ্গের পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে ত্যাগ করে, সেই প্রক্রিয়াকে বলা হয় প্রস্বেদন। ঠিক আছে? তো ইউজুয়ালি উদ্ভিদ 100% পানি গ্রহণ করে, ব্যবহার করে 1%, তাহলে 99% ওয়াটার শুধু নষ্ট হয়। 99% ওয়াটার কি হয়, নষ্ট হয়। তাহলে প্রশ্ন হলো যে উদ্ভিদ যদি এত পানি নেয়, মাত্র 1% ব্যবহার করে, তাহলে সে পানি কেন নষ্ট করে, পানির অপচয় কেন করে? এখানে একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা কিন্তু তোমাদের বইয়ে লেখা আছে যে 1% ব্যবহার করে, 99% আবার বায়ুমণ্ডল ত্যাগ করে, মানে মাটি থেকে নিয়ে আসতেছে 100, ফেলে দিছে 99। তো তোমার মনে প্রশ্ন থাকতে পারে কেন এটা হচ্ছে। ফার্স্ট, আমি যতক্ষণ পানি শোষণ করতে থাকবো, পানির সাথে কিন্তু আমি কিছু লবণও পাবো, এটা একটা জরুরি জিনিস। তাহলে উদ্ভিদের শুধু পানি শোষণ করলে হবে না, পানির সাথে লবণও শোষণ করতে হবে, রাইট? তাহলে এটা একটা জরুরি জিনিস যে আমি যে লবণ শোষণটা ঠিকঠাক রাখতে চাই, আমাকে কন্টিনিউয়াস পানি নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর যদি আমি দেখি যে আমার 1% লাগতেছে, 1% রাখবো, বাকিগুলো ফেলে দিব। লবণ শোষণটা যেন সবসময় কন্টিনিউয়াস চলতে থাকে, 1। 2 নম্বর হচ্ছে, কেন আমি কন্টিনিউয়াস করব? কারণ যখন আমি পাতা দিয়ে পানি বের করে ফেলবো, খেয়াল করো, পাতা দিয়ে যখন পানি বের করে ফেলবো, এখানে একটা পানির ঘাটতি হচ্ছে না? পাতা দিয়ে যখন বের করে দিলাম, পানির ঘাটতি হচ্ছে কিনা? নেগেটিভ প্রেসার, মানে এখানে যে ঘাটতিটা হচ্ছে, তখন এই ঘাটতির কারণে কিন্তু নিচ থেকে পানি টান পড়ে। তাহলে প্রস্বেদনের কারণে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয় পাতার দিকে, যে কারণে নিচ থেকে পানি উঠতেই থাকে। তাহলে দেখো, কন্টিনিউয়েশন করলে লবণ শোষণটা ঠিকঠাক হচ্ছে, আর কন্টিনিউয়াস নিলে নেগেটিভ প্রেসার ক্রিয়েট করে আবার নিচ থেকে পানি তুলে আনতে পারতেছে। এইটা একটা কারণ। আরও একটা কারণ আছে, তুমি একবার একটু পানি তুলে নিয়ে আসলা 1%, শেষ করার পর তুমি পানি পাবা কি পাবা না এটা নিশ্চয়তা নাই। তাহলে তোমাকে কন্টিনিউয়াস শোষণ করেই যাইতে হবে, যতক্ষণ পানি আছে ট্রাই করতে হবে। এখানে একটা কথা আছে, পানি শোষণ করার পর এই পানিগুলো কিন্তু জাইলেম টিস্যুর ভেতরে থাকে। উদ্ভিদের উপর থেকে শুরু করে শেষ পর্যন্ত শুধু জাইলেম টিস্যু, অনেক জাইলেম টিস্যু, পাইপের মতো। তোমরা আমাকে বলো তো, আমার দেহে অনেকগুলো পাইপ আছে, পাইপগুলো ফাঁপা, তাহলে আমার দেহটা কি হবে? ভেতরে মনে হবে চুপসে যাবে না? যাবে কিনা? এটা আমার জন্য খারাপ না? তাহলে আমি এক কাজ করি, আমার দেহের ভেতরে যত পাইপ আছে, পাইপগুলো আমি ভরাট করে রাখবো সবসময়। তাইলে আমার দেহ কি একটা নতুন একটা মানে স্ট্যাবিলিটি, নতুন একটা দৃঢ়তা পাচ্ছে কিনা? ইয়েস। কন্টিনিউয়াস যখন পানি শোষণ করে, জাইলেমগুলো ভরা থাকে, আর জাইলেমগুলো যখন ভরা থাকে, উদ্ভিদ একটা দৃঢ়তা পায়। তাহলে উদ্ভিদের দৃঢ়তার জন্য পানি শোষণ কন্টিনিউয়াস করতেই হবে, হোক না 90% ফেলে দিতে হচ্ছে, করতেই হবে, তাই না? উদ্ভিদ যখন পানি শোষণ বন্ধ করে দেয়, খেয়াল করেন, উদ্ভিদ তখন নেতিয়ে যায়। তার মানে পানি শোষণ করলে সে দৃঢ়তা অর্জন করবে, ঠিক না? প্রমাণ পাইলাম কিনা? আমরা পাইছি। সো যাই হোক, এই যে 99% পানি বের করে দিচ্ছে, বিজ্ঞানী কর্টিস একে বলছে প্রয়োজনীয় অমঙ্গল। কি বলছে? প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। নেসেসারি মানে যেটা প্রয়োজন আছে, পানি শোষণ করতেই হবে। আবার এই যে 90% ত্যাগ করতেছে, যে কারণে উদ্ভিদের জন্য এটা ক্ষতিকর, অমঙ্গল বা ইভিল হতে পারে। আবার দেখো, নেসেসারি ইভিল শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা প্রয়োজন, মানে পানি তুলতেই হবে। আর বেশি পানি যে ত্যাগ করতেছে, হঠাৎ করে যে 100% পানি ত্যাগ করে ফেলে, তাহলে উদ্ভিদের জন্য বিপদ না? তাহলে এটা অমঙ্গলও হইতে পারে। ওকে, সো দিস ইজ কল প্রয়োজনীয় অমঙ্গল। কারণ মাঝে মাঝে কিন্তু উদ্ভিদ বেশি পানি হারাই ফেলে, ওই 1%ও আছে, ওটা ব্যবহার না করে হারাই ফেলে, তখন উদ্ভিদটা মারা যেতে পারে, উদ্ভিদটার ক্ষতি হতে পারে। তাহলে দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল প্রয়োজনীয় অমঙ্গল। ওকে, তাহলে এখন আমরা দেখব যে এরা যে পানি শোষণ করতেছে, কিভাবে, এরা যে প্রস্বেদন করতেছে কিভাবে করতেছে, কোন কোন পার্টে করতেছে। উদ্ভিদ প্রধানত 3টা পার্ট দ্বারা
প্রস্বেদন ঘটায় বা পানি বের করে দেয়। প্রধান যেটা দ্যাট ইজ কল পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রীয় প্রস্বেদন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। 2 এটাকে বলা হয় ত্বকীয়, উদ্ভিদ তার ত্বকের মাধ্যমে পানি ত্যাগ করতে পারে। ত্বকীয় প্রস্বেদন বা কিউটিকুলার ট্রান্সপিরেশন। আরেকটা কাজ হতে পারে, উদ্ভিদের শরীর কখনো ফেটে যাইতে পারে, উদ্ভিদের শরীরে ফাটল হইতে পারে। যেমন অনেক মানুষ যখন মোটা হইতে থাকে তাদের ত্বকে কিন্তু ফাটল দেখা দেয়, তাই না, দাগ দাগ দেখা দেয়, লাইক দ্যাট। তো ওইটাকে আমরা বলবো লেন্টিকুলার প্রস্বেদন। আমরা এক এক করে এখন ব্যাখ্যা করি যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কি, ত্বকীয় প্রস্বেদন কি, আর লেন্টিকুলার প্রস্বেদন কি। ঠিক আছে, পত্ররন্ধ্রীয় শব্দের অর্থ হলো উদ্ভিদের যদি এটা পাতা হয়, খেয়াল করো, উদ্ভিদে যদি পাতা হয়, পাতার মধ্যে এরকম কোষ থাকবে, এই যেরকম কোষ থাকবে, দ্যাট ইজ কল রক্ষী কোষ। এই যে মাঝখানে দেখো একটা ছিদ্র আছে, দেখছো, এই যে এইটাতে পানি বের হয়ে আসবে। ওকে, 95 থেকে 98% ঘটে এটা, 95% থেকে 98% প্রস্বেদন যে উদ্ভিদ পানি ত্যাগ করছে এটা পত্ররন্ধ্রের মাধ্যমে করতেছে। এখন দেখো এই পত্ররন্ধ্রগুলা দিনে ওপেন থাকে আর রাতে ক্লোজড থাকে। তার মানে হলো পত্ররন্ধ্রীয় প্রস্বেদনটা নিয়ন্ত্রিত প্রস্বেদন। কি প্রস্বেদন? নিয়ন্ত্রিত প্রস্বেদন, কন্ট্রোল করা যায় যে আমি দিনে পানি ত্যাগ করবো কিন্তু রাত্রে পানি ত্যাগ করবো না, ছিদ্রগুলো বন্ধ করে রাখবো, পানি বের হইতে পারবে না। ওকে, আবার দেখো দিনের বেলা যদি বেশি রোদ হয় কিংবা বেশি তাপ হয় তখন কিন্তু প্রস্বেদন বেড়ে যায়, তখন কিন্তু এরা কি করে, ক্লোজ করে ফেলে। হঠাৎ করে বেশি রোদ, দুপুরবেলা বেশি তাপ হয়েছে, পানি খুব বেশি বের হয়, কিন্তু তখন কিন্তু পত্ররন্ধ্রগুলো কি করে, ওপেন থেকে ক্লোজ হয়ে যায়। তার মানে ওরা বুঝতে পারে, ফিল করতে পারে কখন পানি ত্যাগ করতে হবে, কখন করা যাবে না। এই যে ফিল করতে পারে, বুঝতে পারে, দ্যাট ইজ হোয়াই আমরা পত্ররন্ধ্রীয় প্রস্বেদনকে বলি নিয়ন্ত্রিত প্রস্বেদন। আর উদ্ভিদে এইগুলোর কথা বাদ দেন, নিয়ন্ত্রিত প্রস্বেদনটাই তো বেশি হবে, তাই না? সেটাই তো উদ্ভিদের জন্য ভালো, ওইটাকে অ্যাডাপ্ট করবে। ওকে, আচ্ছা, সো এখন চলে আসি আমরা পত্ররন্ধ্র প্রস্বেদনের। এই পত্ররন্ধ্র যেটা আছে, একটা পাতা, উপরের দিকে পত্ররন্ধ্র থাকে, নিচের দিকেও থাকে। ওকে, উপরের দিকেও থাকে, নিচের দিকেও থাকে, তবে শর্ত আছে। যারা একবীজপত্রী, যেমন ধান গাছ, দুই দিকেই থাকে। বাট যারা দ্বিবীজপত্রী, আম গাছ, তাদের নিচের দিকে থাকে। যারা আম গাছ তাদের সাথে নিচের দিকে থাকবে। যারা ধান গাছ তাদের উপর নিচ দুই দিকে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা চলে আসি ত্বকীয় প্রস্বেদন। হোয়াট ইজ ত্বকীয় প্রস্বেদন? দেখো আমরা বায়বীয় অঙ্গগুলোর কথা বলেছি, সবুজ ফলের কথা বলছি, পাতার বৃতি উপবৃতির কথা বলছি, কচি সবুজ কাণ্ডের কথা বলছি, আর পাতার কথা তো আমরা বলছি না? আচ্ছা, এখন দেখো উদ্ভিদের ইউজুয়ালি এটা একটা পাতা। এটা কি? এটা একটা পাতা। ধরা যাক এখানে পত্ররন্ধ্র, এখানে পত্ররন্ধ্র, এখানে পত্ররন্ধ্র, এগুলোতে প্রস্বেদন হয় এবং নিয়ন্ত্রিত প্রস্বেদন হয়। আর এই জায়গাগুলো দেখো এরকম করে ঢাকা থাকে। এই জায়গাগুলো কি করা থাকে? ঢাকা থাকে। কি দ্বারা? এগুলোকে আমরা, কেমিক্যালগুলোর নাম হচ্ছে কিউটিন, আর কিউটিন নির্মিত যে আবরণ তার নাম হচ্ছে কিউটিকল। তাহলে বলো, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ কি দ্বারা আবৃত থাকে? কিউটিকল দ্বারা আবৃত থাকে। কিউটিকল কি জিনিস? কিউটিকল হচ্ছে আমরা যখন ভেসলিন মাখি না শীতকালে, আমাদের ত্বক যেন পানি না হারায়, ত্বক যেন শুকিয়ে না যায়, এই জন্য ভেসলিন মাখি। শীতকালে
ত্বক যেন পানি না হারায়, ডিহাইড্রেটেড না যেন হয়, এই জন্য আমরা ভেসলিন মাখি। উদ্ভিদও সেরকম একটা ন্যাচারাল ভেসলিন উপরে দিয়ে রাখে, দ্যাট ইজ কল্ড কিউটিকল। এটা মোম। আপনারা জানেন মোম হচ্ছে পানি বিকর্ষী, তাহলে পাতার ভেতর থেকে পানি মোমে এসে ধাক্কা লেগে আবার ফিরে যাবে, রাইট? এখন কোনো কারণে এই যে একটু ফাটল তৈরি হয়ে গেছে, একটু কি হয়েছে, এই যে দেখো এখানে একটা কিউটিকলের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেছে, এটা দেখি পানি বের হবে না? হবে কি না? ইয়েস। তাহলে কিউটিকুলার প্রসাধন হচ্ছে কিউটিকল ফেটে গেলে, কিউটিকল ফেটে গেলে। ওকে, কিউটিকল যেহেতু আবৃত রাখে, ত্বকটাকে আবৃত রাখে, এই জন্য কিউটিকল ফেটে গেলে কিউটিকলে যে পানি বের হয়ে আসে, এটাকে আরেকটা নাম হলো ত্বকীয় প্রসাধন, কারণ কিউটিকলটা তো ত্বকে থাকে। তাহলে কিউটিকল ভেদ করা মানে কি? ত্বক দিয়ে ভেদ করে আসতেছে, নট পত্ররন্ধ্র, ত্বক দিয়ে ভেদ করে আসতেছে। ওকে, এখন আমরা দেখি, বলতো এটা কি নিয়ন্ত্রিত হয়? বলো, এটা কি পত্ররন্ধ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? না। পত্ররন্ধ্র যে এগুলা এদের রক্ষী কোষ থাকে, এগুলা নিয়ন্ত্রিত, বাট এটা নিয়ন্ত্রিত না। তাহলে বলতো অল্প পরিমাণ হলেও 2 থেকে 5%, 2% থেকে 5% এতটুকু পানি বের হয় 100%-এর মধ্যে। অল্প পরিমাণ হলেও এটা কি মানে চলতেই থাকবে কিনা দিন রাত? দিন রাত চলতে থাকবে কিনা? 24 ঘন্টা ধরে চলতে থাকবে, 24/7। কারণ এটা কন্ট্রোল মেকানিজম নাই। আপনার ত্বক ফেটে গেছে, কিউটিকল ফেটে গেছে, পানি বের হইতেছে, দিন কি রাত কি সে কিছু বোঝে না, কারণ ওখানে রক্ষী কোষ কন্ট্রোল করার জন্য নাই, যেটা উপরের ক্ষেত্রে কন্ট্রোল করা হতো। তাহলে বলেন তো এই প্রসাধনটা ভালো, কারণ এটা কন্ট্রোল করতে পারে উদ্ভিদ। এই প্রসাধনটা ভালো না, এই প্রসাধনটা ভালো না। তাতে রোগী না, তাতে উদ্ভিদের কি হতে পারে? পানি হারিয়ে ক্ষতিগ্রস্ত হইতে পারে, কিংবা মৃত্যুও হতে পারে। ঠিক আছে, কি হতে পারে? মৃত্যু হইতে পারে। ওকে, আচ্ছা। তো এখানে একটু কথা আছে যে যদি এমন হয় যে আমি ছায়া এলাকায় আছি, ছায়া এলাকায় কিন্তু কিউটিকল পাতলা হয়, কিউটিকল পাতলা হয়। আর আমরা যদি রোদে থাকি, আমরা না তো উদ্ভিদ, তাহলে কিউটিকল কি হয়? পুরু হয়। ওকে, তো যে স্থানে ছায়াযুক্ত স্থানে যদি কোনো উদ্ভিদ থাকে, তার কিউটিকলটা পাতলা হয়, আর রোদে যারা থাকে তাদের কিউটিকলটা পুরু হয়। কারণ আছে, রোদে পানি বেশি বের হইতে পারে, এই জন্য কিউটিকলটা পুরু থাকে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই দুটোর পার্থক্য পড়বা। দেখো, পত্ররন্ধ্রের মাধ্যমে হয়, আর এটা ত্বকের মাধ্যমে হয়। কিউটিকল ফেটে গেলে এটা বেশি হয়, এটা কম হয়, এটা নিয়ন্ত্রিত, এটা অনিয়ন্ত্রিত, এটা ক্ষতিকর নহে, এটা ক্ষতিকর বা মৃত্যুর কারণ হইতে পারে। পার্থক্য আমরা পড়ে ফেললাম। লাস্ট চলে আসে লেন্টিকুলার প্রসাধন। তার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ লেন্টিসেল। লেন্টিসেল, ওকে। সো হেয়ার ইজ উদ্ভিদ, এইটা হলো তার বেড়। ওকে, এটা উদ্ভিদ। এই উদ্ভিদটা যখন বয়স বাড়বে, খাদ্য টাদ্য পাবে, তখন দেখো না এই উদ্ভিদটার কি হলো? বেড়টা বৃদ্ধি পাইলো না? এটাকে বলা হয়, উদ্ভিদ যখন এই পার্শ্বে আর এই পার্শ্বে বৃদ্ধি পায়, তখন আমরা বলি 1 ডিগ্রি বৃদ্ধি। দৈর্ঘ্য বরাবর যখন উদ্ভিদ বৃদ্ধি পায়, দ্যাট ইজ কল 1 বা প্রাইমারি বৃদ্ধি। আর যদি ব্যাস বৃদ্ধি পায়, যে এখান থেকে কেন্দ্র থেকে এইটা এই প্রান্ত, এগুলো যদি ব্যাস বৃদ্ধি পায়, যেখানে বৃদ্ধি পাইছে না, এই ব্যাস বৃদ্ধিকে আমরা বলি সেকেন্ড বা সেকেন্ডারি বৃদ্ধি। তাহলে উদ্ভিদ ইউজুয়ালি এই বৃদ্ধিটাই প্রথম শুরু করে। যখন এই বৃদ্ধিটা উঠতে উঠতে একটা সময় বোঝে যে আর একটু বাড়লে ভেঙে পড়বো, তখন এই বৃদ্ধিটাও সাথে সাথে তারা শুরু করে দেয়। তাহলে এই বৃদ্ধিটা প্রথম হয় এই জন্য প্রাইমারি, আর এই বৃদ্ধিটা হয় স্টেবিলিটির জন্য, দৃঢ়তার জন্য, এই জন্য এটা সেকেন্ডে শুরু হয়, তাই না? সো দিস ইজ সেকেন্ডারি বৃদ্ধি। যদিও একই সাথে চলে, প্রাইমারি বৃদ্ধিটা বেশি চলে, সেকেন্ডারি বৃদ্ধিটা অল্প চলে। আর দুইটা যদি সমান সমান হইতো, তাহলে কি হতো? উদ্ভিদ সবসময় চারকোনা হইতো, একটা বিশাল আম গাছ এরকম হয়ে যেত, বেশি কাঠ হতো তাতে। ওকে, সো আমরা একটু দেখি উদ্ভিদটা যখন প্রাইমারি
মানে দৈর্ঘ্য বরাবর বৃদ্ধির সাথে সাথে সেকেন্ডারি বৃদ্ধিটা হচ্ছে, মানে মোটা হচ্ছে উদ্ভিদটা। তো মোটা হওয়ার সাথে সাথে কি কর্ক বা বাকলগুলো ফেটে যাবে না? বাকলগুলো ফেটে যাবে কিনা, তোমাদের বইয়ে লেখা আছে কর্ক টিস্যু ফেটে যায়। কর্ক শব্দের অর্থ কিন্তু বাকল, উদ্ভিদের বাইরে যে আবরণটা থাকে, খোলকটা থাকে, দ্যাট ইজ কল্ড কর্ক। তাহলে কর্ক টিস্যু যদি ফেটে যায় তাহলে এই জায়গায় ছিদ্র হবে, হবে কিনা? কর্ক টিস্যুগুলো ফেটে ফেটে ওইটা এরকম দেখায় আর কি। এটা উদ্ভিদের ত্বক এরকম দেখায়, তার উদ্ভিদের কোষ টোষ এগুলা এরকম। সো এগুলো এরকম হয়, আর এই যে এটা হচ্ছে ছিদ্র। সো উদ্ভিদ কিন্তু এই পাশে কি হতে পারে, ওয়াটার লস করতে পারে। প্রিয় স্টুডেন্ট দেখো, উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয়, উদ্ভিদের তখন কর্ক টিস্যু বা বাকলগুলো ফেটে যায়, আর বাকল যখন ফেটে যায় এই ছিদ্রটা তৈরি হলো, ছিদ্র, এই ছিদ্রের নাম হচ্ছে লেন্টিসেল। কি? লেন্টিসেল। এই লেন্টিসেল থেকে বাষ্পাকারে পানি বের হতে পারে, লেন্টিসেল থেকে বাষ্পাকারে পানি বের হইতে পারে। এইটার নাম হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। কারণ সেকেন্ডারি বৃদ্ধির যে ফাটল, দ্যাট ইজ কল লেন্টিসেল। লেন্টিসেল দিয়ে পানি বাষ্পাকারে বের হচ্ছে, এই জন্য লেন্টিকুলার প্রস্বেদন। বুঝতে পেরেছেন? এটা খুবই কম ঘটে, এটা 1%-এর মতো। এবার বলো, এটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ করা যায়, এটাও নিয়ন্ত্রণ করা যায় না, এটাও নিয়ন্ত্রণ করা যায় না। এই দুইটার মধ্যে ক্ষতিকর কোনটা? এইটা। সবসময় তো আর উদ্ভিদ ফাটে না, ইউজুয়ালি এইটা হয় খুব বেশি, তাহলে এইটা ক্ষতিকর। তো আপনাদের এই দুইটার পার্থক্য ভালো করে বুঝতে হবে, পড়তে হবে। তো আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, তারপর আমি একটু 1 মিনিটে দ্রুত বলি পুরো ব্যাপারটা। প্রস্বেদন মানে হচ্ছে পানি ত্যাগ, অবশ্যই পানিটা বাষ্পাকারে বের হবে, উদ্ভিদের বায়বীয় অঙ্গগুলোর মাধ্যমে বের হবে। সবচেয়ে বেশি যে অঙ্গটা অংশ নেয় প্রস্বেদনে বা পানি ত্যাগে সেটা হলো পাতা। ওকে, পাতায় কিছু ছিদ্র আছে, তার নাম পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র দিয়ে যদি প্রস্বেদন বা পানি বের হয়, দ্যাট ইজ কল পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। কিউটিকল ফেটে গিয়ে যদি বের হয়, দ্যাট ইজ কল কিউটিকুলার প্রস্বেদন। আর সেকেন্ডারি বৃদ্ধির কারণে বা কর্ক টিস্যু বা বাকল ফেটে যায়, এইটা দিয়ে যদি পানি বের হয়, দ্যাট ইজ কল লেন্টিকুলার প্রস্বেদন। ওই কর্ক টিস্যুর ফাটকটার নাম হচ্ছে লেন্টিসেল। ওকে, এটা বেশি 95-98% এবং ডেফিনেটলি রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত। কিউটিকল রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত নয়। সো এক্ষেত্রে 2-5%। এইটা বোঝে দিনে রাতে কখন বন্ধ করতে হবে, রোদ বেশি হলে বন্ধ করতে হবে, তাপমাত্রা বেশি হলে বন্ধ করতে হবে, রোদ তাপমাত্রা কমে গেলে বিকেলের দিকে আবার চমৎকার খুলে দিবে, কন্ট্রোল। বাট এখানে কোনো কন্ট্রোল নাই, আনকন্ট্রোল। সো এটা চলতেই থাকে দিন রাত 24 ঘন্টা। যখন চলতে থাকবে উদ্ভিদের ওয়াটার লস হবে, উদ্ভিদ ওয়াটারের অভাবে ভুগবে, উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হবে এবং উদ্ভিদ মারা যেতে পারে। তো লাস্ট যেটা আছে, দিস ইজ কল লেন্টিকুলার প্রস্বেদন। লেন্টিকুলার প্রস্বেদন সম্পর্কে তো আমরা হাফেজ হয়ে গেছি। ওকে, আল্লাহ হাফেজ।